হ্যালো বন্ধুরা, দেখো আজকে এখানে বাড়িতে বানাবো ফুচকা, মানে রেডি টু যে বাজারে ফুচকাটা পাওয়া যায় সেটা। তো এখানে মটরটাকে কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর আলু আর মটর প্রেসার করে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা, শসা, লেবু, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। আর কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুল, যেটা জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ফুচকা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো সেটাকে নিয়ে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো একদম তেলের উপর ছাড়তে ছাড়তেই কীরকম গোল গোল ফুলে উঠলো। তো এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, আর বেশ অনেকগুলোই হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে এক ঝুড়ি ফুচকা ভাজা হয়ে গেছে, এখানে আলু আর মটরটাও সিদ্ধ হয়ে গেছে। তো ফুচকাগুলোকে একটা প্যাকেটে ভালো করে টাইট করে বেঁধে রাখলাম, আর আলু সিদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ ছোলা, ধনেপাতা, এখানে সেদ্ধ মটর, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কুচি, এই ভাজা মশলা কিছু, আর দিয়ে দিয়েছি বিট নুন, আর হচ্ছে তোমাদের ভাজা জিরে, আর চাট মশলা। তো এইগুলো দিয়ে এখানে ভালো করে আমি আলু সিদ্ধটাকে মাখিয়ে নেব। আচ্ছা, আলু সিদ্ধ তো একদম রেডি। তারপরে আমি টক জলটাও এখানে রেডি করে নিচ্ছি। তেঁতুলটাকে ভালো করে জলে গুলে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম লেবু পাতা, আর কিছুটা লেবুও দিয়ে দেবো, লেবু পাতাটা ফ্লেভারের জন্য, আর লেবুটা দেবো টকের জন্য। আর যে লেবুর পিসগুলো দিতে হয় সেগুলো আমি লেবু চিপে 2-1টা টুকরো জলের ভেতরে দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো আর ভাজা মশলা, চাট মশলা সব কিছু দিয়ে জলটা তৈরি করেছিলাম। তো দেখো এখানে ফুচকা রেডি, আর এখানে ফুচকা খেয়ে নিচ্ছি।